আসসালামু আলাইকুম, সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম। চট্টগ্রামের অন্যতম একটি দর্শনীয় স্থান হলো চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। ভ্রমণ পিপাসুদের জন্য খুবই জনপ্রিয় স্থান। পতেঙ্গা সমুদ্র সৈকতটি বন্দরনগরী চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। আজকে দেখাবো চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের বিভিন্ন সৌন্দর্যমূলক দৃশ্য এবং সেখানকার করণীয় বর্জনীয় বিষয়গুলো। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ থেকে ফলো করুন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা যখন প্রবেশ করব চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে, তার আগে দেখা যাবে বঙ্গবন্ধু টানেলে প্রবেশ করার আগের কিছু আশেপাশের খুব সৌন্দর্যমূলক দৃশ্য, এবং এখানে অনেক গাড়ি চলাচল করে। বিভিন্ন যাত্রীবাহী বাস, লরি, ট্রাক সব বিভিন্ন ধরনের আসলে গাড়ি চলাচল করে, যেগুলো চট্টগ্রাম পতেঙ্গা থেকে আনোয়ারা ওপার গিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে চট্টগ্রামের যে কর্ণফুলী টানেল যে মেইন রাস্তা, সেখান থেকে দেখতে পাচ্ছেন। তো ইতিমধ্যে আমরা চট্টগ্রাম সেই কর্ণফুলী টানেল, সেখানকার যে করণীয় বর্জনীয়, এখানে অনেক গাড়ি যে যাওয়া নিষেধ সেগুলো সেখানে উল্লেখ করা রয়েছে। তাছাড়া এখান থেকে এখানে আশেপাশের দৃশ্যগুলো দেখলে আসলে যে কাউকে মুগ্ধ করবে। এরপর আমরা চলে আসলাম মূল পর্যটন কেন্দ্রে। যেখানে দেখতে পাচ্ছেন এখানে নাগরদোলা, তারপরে নৌকা বাইচ সহ অনেক ধরনের বাস্কিট জনের খেলাধুলার অনেক স্থান রয়েছে। তো এই ধরনের জায়গা আসলে আমরা যখনই আসলাম তখনই অনেকের উপস্থিতি দেখতে পাচ্ছি। গুড়ি গুড়ি বৃষ্টি এবং টানা কয়েকদিন বৃষ্টি থাকার কারণে বর্তমানে দর্শনার্থীদের পদচারণা কিছুটা কম, তবে সবসময় এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকে। সাপ্তাহিক ছুটির দিন কিংবা যে কোনো সময় এখানে লক্ষ লক্ষ পর্যটকে মুখর থাকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত সি বিচ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম, এবং এখানে অলরেডি লাইট জ্বালিয়ে দিয়েছে। সেই দোলনা, নগরদোলা, নৌকা সব ধরনের যে স্থানগুলো রয়েছে সেগুলো লাইট জ্বালিয়ে দিয়েছে। এখানে অনেক মানুষের উপস্থিতি। যদি আরেকটু বলি, পতেঙ্গা চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতটি। চট্টগ্রাম শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা। প্রিয়জনকে নিয়ে যারা একদিনে ট্যুর যেতে চান, তারা চাইলে তাদেরকে এই সময়টা খুব সেরা সময় উপভোগ করতে পারেন চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের এই জায়গাটিতে। প্রথম সময় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি পার্কিং এর স্থান। এই গাড়ি পার্কিং এর মাধ্যমে এখানে অনেক গাড়ি রেখে আপনারা ওই জায়গাটিতে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা চলে আসলাম মূল ভিডিওর ভিতরে। সাগর পাড়ের বালুকাময় রাশি, বাতাসের শো শো শব্দ মন ভরে দেবে আপনার। দেখা পাবে নানান বয়সের মানুষ কতই না আনন্দ করছে সেখানে। সৈকত জুড়ে চার কংক্রিট বিশিষ্ট অনেক ব্লক রয়েছে বিভিন্ন মাত্রার। এতে সৈকতের সৌন্দর্য অনেক গুণ বেড়ে দিয়েছে। বিশেষ করে যেভাবে বড় বড় ঢেউ আছড়ে পড়ে, আর এই ঢেউ দেখতে আসে অনেকে। অনেকে দৌড়ে আবার উপরে উঠে যাচ্ছে ঢেউয়ের সাথে। এখানে স্পিড বোট রয়েছে। স্পিড বোটের মাধ্যমে আপনারা যখন এখানে উঠবেন তখন কিন্তু আপনারা অবশ্যই এখানে কয় টাকা দাম দর সবকিছু ভেঙে জেনে তারপরে বুঝে উঠবেন। তা নয় কিন্তু আপনারা প্রতারণার শিকারও হতে পারেন। যারা সেখানে যাবেন অবশ্যই আপনারা নিজেদের ক্যামেরা থাকলে ক্যামেরা নিয়ে যাবেন, তা না হয় কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন। কিংবা নিজেদের ক্যামেরা বা ভালো মোবাইল থাকলে সেখান দিয়ে ভিডিও করার চেষ্টা এবং ফটো তুলতে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ ওখানে আপনার ছবি তুলতে গেলে আপনাদেরকে নানান হয়রানির শিকার হতেও পারে। সেজন্য আপনারা আগে পিছিয়ে কথা সুন্দর করে ভেঙে সর্বদা সতর্ক থাকা অবস্থা আপনারা কাজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আগে সতর্ক থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। ইতিমধ্যে অনেক মানুষের উপস্থিতি, ইতিমধ্যে হচ্ছে ঝড় বৃষ্টি তুফানের ভিতরে অনেক মানুষের উপস্থিতি। তো বিশেষ করে ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর প্রচুর ক্ষতি হয় চট্টগ্রামের বাঁধ দিয়ে। বিশেষ করে বর্তমানে আমরা যদি আপনাদের বলি, এই যে বাঁধ রক্ষণাবেক্ষণ করা সৈকতের সৌন্দর্য অনেকটা বেড়েছে। জোয়ারের সময় ঢেউয়ের আঁচড় যেন নানা ভাবে কোনো কিছু ক্ষতিগ্রস্ত না হতে পারে, সেজন্য খুব সুন্দরভাবে চতুর্দিকে উঁচু করে বিভিন্ন ব্লকের মাধ্যমে রাখা হয়েছে। এখানে অনেক সুন্দর ঘাস রয়েছে, যে ঘাসগুলো মনে হয় যেন কোনো কার্পেট বিছানো হয়েছে। এখানে রেস্টুরেন্ট রয়েছে, ভিআইপি রেস্টুরেন্ট, যেগুলোর মাধ্যমে এখানে এসে সুন্দরভাবে আপনি বসে আপনার পুরো সমুদ্র উপভোগ করতে পারবেন। এখানে যে বাতাস, জলরাশি, শস্য আওয়াজ সবগুলো শুনতে পারবেন। তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট, দোকান অনেক কিছুই রয়েছে, যেগুলো এসে আপনি এখানে ঘুরে দেখতে পারবেন। চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের মধ্যে অন্যতম একটি সৈকত। তো বিশেষ করে যারা কক্সবাজার যেতে পারেন না, কক্সবাজারের পুরো আনন্দ ফিলিংসটা আপনারা চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে আপনারা উপভোগ করতে পারবেন। এরকম আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ থেকে ফলো করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম কোন ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন, এর পরবর্তীতে কোন জায়গা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন সবার আগে ভিডিও অবশ্যই আশা করি আপনাদেরকে উপহার দেবো। পরবর্তীতে আমরা আরো আপডেট ভিডিও দেবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মানুষ, নানা বয়সী মানুষ এখানে কিন্তু ঘোরাঘুরি করছে। জায়গাটা খুবই সুন্দর। এই মুহূর্তে আমরা মাগরিব টাইম বাতি জ্বালিয়ে দিয়েছে, এবং আশেপাশের দৃশ্যগুলো দেখলে বোঝা যাচ্ছে যে আসলে এই মুহূর্তে কতটা সৌন্দর্যমূলক অবস্থায় আমরা রয়েছি। তো দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।